দর্শক দেখছেন, চিনতে পারছেন সব এমপি, মহুয়া মৈত্র, সুপ্রিয়া সুলে, কঙ্গনা রানাওয়াত সব একসঙ্গে নাচছেন। কোথায়? বিয়ে বাড়িতে। বিজেপি এমপি নবীন জিন্দালের মেয়ের বিয়ে। কে তিনি? দর্শক আমি ছবি দেখাচ্ছি। এই হচ্ছেন তিনি, নবীন জিন্দাল, বিজেপি এমপি হরিয়ানার এবং বিজনেসম্যান। মহুয়া মৈত্র নাচতে গেছেন, বিয়েবাড়িতে গেছেন, তো একটু বিজনেস সম্পর্কিত কিছু লিঙ্ক থাকবে না, সেটা হয় নাকি? তো যাই হোক, ওনারা সব ওখানে নিমন্ত্রিত ছিলেন, তো সেখানে এই রকম এনজয় করেছেন, একসঙ্গে নেচেছেন। সুপ্রিয়া সুলে এনসিপি, শরদ পাওয়ারের মেয়ে, মহুয়া মৈত্র টিএমসি, কঙ্গনা রানাওয়াত বিজেপি এবং বিজেপি নেতার মেয়ের বিয়ে। তো দর্শক কি বলবেন? ভালোই তো নাকি? এটাই তো সৌজন্য, তাই তো? সামাজিক প্রোগ্রাম কেন যাবেন না, কেন এনজয় করবেন না? এটা তো করা উচিত। সব কিছুর মধ্যে রাজনীতি জুড়ে দেওয়া ঠিক না, এটাই বলবেন তো নাকি? নিশ্চয়ই বলবেন, বলা উচিত, হওয়াটা উচিত। কিন্তু প্রশ্নটা কোথায়? প্রশ্নটা এখানেই যে উপরে যারা আছেন তারা এই রকম কুশল বিনিময় করছেন, এনজয় করছেন, সামাজিক অনুষ্ঠানে যোগদান করছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সম্পর্ক বজায় রেখে চলছেন, কিন্তু নিচুতলাতে কেন মারামারি হয়, কেন কাটাকাটি হয়? সেখানে কেন এই সৌজন্যের বার্তাটা পৌঁছায় না? বা যখন নিচু স্তরে বক্তব্য রাখা হয় এইসব নেতা নেত্রীদের তরফ থেকে, তখন কেন কর্মীদের উদ্দেশ্যে এই সৌজন্যের বার্তা দেওয়া হয় না যে পলিটিক্সের মতো হবে, কিন্তু কেউ কাউকে আক্রমণ করবেন না, মারামারি করবেন না, হানাহানি করবেন না? কেন সেখানে গরম গরম ভাষণ দেওয়া হয়, যার জেরে নিচু স্তরে গণ্ডগোল বেঁধে যায়? কেন এটা করা হয়? যখন আপনারা এনজয় করবেন, যখন মিলেমিশে একাকার হয়ে যাবেন, পার্লামেন্টে একে অপরের বিরুদ্ধে কি কথা, মিডিয়ার সামনে একে অপরের বিরুদ্ধে কি কথা, আর ঠিক যখন ক্যামেরা আড়াল হয়ে যাচ্ছে, পার্লামেন্টের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাস এনজয়। আবারও বলছি, সামাজিক সম্পর্ক রাখা উচিত, সামাজিক অনুষ্ঠানে যাওয়া উচিত, রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখাটা উচিত, এটাই কিন্তু কাম্য, এটাই তো আমরা চাই। আমাদের প্রশ্ন ওখানে যে যদি আপনারা নিজেরা এটা করতে পারেন, তাহলে নিচু স্তরে কেন একে অপরের বিরুদ্ধে মানে হিংসার ব্যাপারটা কেন ছড়িয়ে দেন? কেন মারামারি কাটাকাটির জায়গাতে কেন আপনারা ঠেলে দেন? তারা সব মারামারি করবেন, হানাহানি করবেন, ভোট লুট করবেন, আপনাদেরকে জেতাবেন জীবনকে বাজি রেখে, আর আপনারা সব একসঙ্গে মিলে এনজয় করবেন। যত সামাজিক প্রোগ্রাম মানে সব আপনাদের জন্যই। আর এদিকে ফতোয়া দেবেন, বিজেপির ঘরের ছেলেদের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না, বামেদের ঘরে ছেলে মেয়েদের সঙ্গে বিয়ে দেবেন না, ওদের বিয়ে বাড়িতে যাবেন না, এইরকম সব ফতোয়া দেবেন। আমার খুব মনে পড়ছে, এখানকার এক নেতা জেলবন্দি ছিলেন, তিনি একটা এরকম ফতোয়া দিয়েছিলেন। তাহলে আপনারা সাধারণ যারা নিচে মানে যারা আছেন নেতাকর্মী নিচু স্তরে, তাদেরকে আপনারা ওই রকম বার্তা দেবেন, একে অপরের মুখ দেখাদেখি বন্ধ, মানে এইরকম করবেন, কীভাবে আরও লুটপাট করা যায় সেই এটা দেবেন, তার জন্য তারা জীবনকে বাজি রেখে ওইসব করবেন, আর সম্পর্ক সব চটকে যাবে। আর আপনারা উপরে আছেন, আপনারা বেশ এনজয় করবেন। বাহ! আমার এখানেই প্রশ্ন, যদি সত্যি সর্বত্র এই সম্পর্কটা মানে বজায় রাখা যেত, আমি বলবো খুব ভালো, এটাই হওয়া উচিত। পলিটিক্সের মতো হবে, বিভিন্ন মানুষ মানে বিভিন্ন মত পোষণ করতেই পারেন, সেটা হতে পারে, রঙটা পলিটিক্যাল রং আলাদা হতে পারে, কিন্তু সবার রক্তের রং লাল, সম্পর্ক মানুষ হিসেবে এটা বজায় রাখা উচিত। মানে আমরা এটাই চাই, এটাই হওয়া উচিত।
সমাজে, কিন্তু আপনারা তো সেই সম্পর্ক রাখতে দেননি, তো আপনারা সেই সম্পর্ক রাখতে দেননি, অথচ নিজেরা বেশ সম্পর্ক বজায় রেখে চলছেন। আর মহুয়া মৈত্র কত কথা বিজেপির বিরুদ্ধে, কত কথা নানান সময়ে শুনে এসছি, কি লম্পঝম্প। আর দেখুন ওখানে গিয়ে নাচছেন, কোমর দুলাচ্ছেন একসঙ্গে। অবাক হচ্ছি দর্শক এইসব দেখে, অবাক হচ্ছি বলতে মানে পরিস্থিতি অনুযায়ী দেখে অবাক হচ্ছি, কিন্তু এটাই কিন্তু কাম্য হওয়া উচিত, যেটা আমি বলছি, মানে এটাই কাম্য, কিন্তু সেটা আমরা দেখতে পাই না। আমি শেষে একটা কথা বলতে চাই, যারা সব নিচে আছেন বিভিন্ন পলিটিক্যাল পার্টির, দেখুন এবং ভাবুন, যাদেরকে এইভাবে ভোট দিয়ে জেতান তারা উপরে মানে যাদের সঙ্গে আপনারা লড়ে টড়ে জেতাচ্ছেন আপনাদের লোকজনদেরকে, তারা উপরে গিয়ে সব বেশ এনজয় করছেন। আর আপনারা ওই লড়াইটা করতে গিয়ে নিজেদের কত ক্ষতি করে ফেলেছেন। কেউ তো একেবারে চলে গেছেন পরিবারকে ভাসিয়ে দিয়ে, মানে স্বজন হারা হয়ে পড়েছে পরিবার। এখন তাদেরকে কেউ দেখছেন কি না আদৌ সেটাও মানে প্রশ্নের। আমার ধারণা এরকম অনেক পরিবার খুঁজে পাওয়া যাবে, পলিটিক্যাল কারণে মারা গেছেন কেউ, তার পরিবার এখন ভাসছে। তখন হয়তো কেউ বলেছিলেন নেতারা তার দলের, আমি আছি, এই করব সেই করব, ছেলে মেয়েদের সব দায়িত্ব নিয়ে নেওয়া, পড়াশোনার দায়িত্ব নিয়ে নিলাম, দেখবেন কত কথা তো সেই সময় বলা হয়। এখন খোঁজ নিয়ে দেখবেন 2 বছর 3 বছর আগে যে ঘটনা ঘটেছে, এখন সেই পরিবারের কী অবস্থা, খোঁজ নিয়ে দেখবেন। তবে সেই জন্যই বলছি, এইসব দেখুন এবং ভাবুন যে কাদের জন্য আমরা মারামারি করতে যাই, কাদের জন্য আমরা হানাহানি করতে যাই। যাদের জন্য করি তারা একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে তাদের লাইফটাকে তারা এনজয় করেন। আমাদেরকে বলে অমকের বিয়ে বাড়িতে যাওয়া চলবে না, আমরা সেই জন্যে কত কি করি এখানে, আর তারা সব মানে রং নির্বিশেষে তারা সব একে অপরের বিয়ে বাড়িতে যান এবং সেখানে এনজয় করেন, এই রকম নেচে কুদে এনজয় করেন। এগুলো দেখা উচিত, নিচু স্তরের লোকজনদের এগুলো দেখা উচিত, দেখে বোঝা উচিত। এই যে ভোট আসছে, আবার তো নিশ্চয়ই লম্পঝম্প করবেন, মারামারিতে চলে যাবেন, যেতে বাধ্য করা হবে না, মানে এমনভাবে বলা হবে অনেকটাই বাধ্য করার মতো আর কি। কিন্তু আপনারা সাবধান হবেন, মানে আপনি চলে গেলে আপনার পরিবারের ক্ষতি হবে, আর কারো কিছু ক্ষতি হবে না। আর পলিটিক্যাল পার্টির লোকেরা শুধু কাউন্ট করবে কত লোক মারা গেল বা কী হয়েছে, শুধু পলিটিক্যাল কাউন্ট মানে একটা কাউন্ট করবে, করে তারা আরও সেটা নিয়ে মাইলেজ নেবার চেষ্টা করবে। কিন্তু আপনার পরিবারকে তারা কিন্তু একটা সময় পরে দেখবেই না, তাকাবেই না। আপনার পরিবার নিঃস্ব হয়ে থাকবে, অসহায় হয়ে থাকবে। সুতরাং এইসব নেতা নেত্রীরা সুবিধাবাদী, তারা শুধু নিজের পকেট মোটা করেন, নিজের লাইফ, নিজের সংসার, নিজের পরিবার তারা নিয়ে এগিয়ে যান, কিন্তু বিপদে পড়লে আপনি, আপনার পরিবার পড়বে। সুতরাং সাবধান হবেন। আসছে ভোট, মানে ভোট আসছে, কেউ কিন্তু হানাহানি মারামারিতে যাবেন না, কেউ যাবেন না। যতই আপনার পাশে শাসক দল থাকে বা বিরাট পাওয়ার দেওয়ার চেষ্টা করে, কেউ কিন্তু হানাহানিতে যাবেন না। কিছু ঘটনা ঘটলে মানে মারা গেলে তো গেল, আবার কোনো কেস টেস হলে সে এক সমস্যা। কাদের জন্য করবেন দেখছেন তো, কাদের জন্য করবেন? সুতরাং সাবধান হবেন, মারামারিতে যাবেন না। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, ভোটের প্রচার বা এজেন্ট বসা সে যে যার মতো করে হবে। যখন ওনারা সৌজন্য দেখাতে পারছেন, তা আপনারা সৌজন্য কেন দেখাবেন না? তো ওনাদেরকে জেতানোর জন্য আপনারা লড়বেন, কেন নিজের জীবনকে বিপন্ন করবেন? কেন এসব দেখে নিজেদের ব্যাপারটা ভাববেন না? আমি সেই জন্যই কিন্তু এটা সামনে এনেছি, সেই জন্যই আমি এই ভিডিওকে সামনে এনেছি। বিজেপির বিরুদ্ধে কত কথা মহুয়া মৈত্রদের, এখানকার সব যারা আছেন টিএমসির কত কথা, আর নিমন্ত্রণ করেছেন, চলে গেছেন, সেখানে গিয়ে নেচেছেন এইরকমভাবে ওম শান্তি ওম গানের তালে। দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে এ নিয়ে, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।